নমস্কার, সকলকে স্বাগত জানাই আরেকবার আমার চ্যানেলে। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। শীত পড়লেই পিঠে পুলি এবং নলেন গুড় এগুলো অবশ্যই বাঙালিদের রেসিপিতে থাকবে বা পদে থাকবে। তো আজকে আমি বানাবো নলেন গুড় দিয়ে রসগোল্লা। দেখুন রসগোল্লাটা বানিয়েছি, খেতে অসাধারণ টেস্ট তো হয়েইছে, তার সঙ্গে দেখে নিন রসগোল্লার ভিতরে কেমন স্পঞ্জি হয়েছে এবং এতে নলেন গুড়ের রসও ঢুকেছে। তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিতে পারেন নলেন গুড়ের রসগোল্লা। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের রান্না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি রসগোল্লাটা বানিয়েছি প্যাকেটের দুধ থেকে। 1 লিটার দুধ নিয়ে সেটা জালে বসিয়ে দেবো। দুধটা জালে বসিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে দুধের ওপর সর না পড়ে। তো হাই ফ্লেমে দুধটা চাপিয়ে দুধটা যেই ফুটে আসবে অমনি লেবুর রস আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ছানা তৈরি করে নেব। এখানে ভিনিগার এবং জল মিশিয়েও আপনারা অল্প করে দিয়ে ছানা করে নিতে পারেন। আর রসগোল্লা বানানোর রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে ছোট ছোট টিপস সহ, তো সেখানেও আপনারা দেখে নিতে পারেন। দেখুন লেবুর রস এবং জল মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে আমি ছানাটা বানিয়ে নিচ্ছি। আর দুধটা জাস্ট ফুটে আসবে সেই সময় আঁচটা বন্ধ করে দিয়ে 2 সেকেন্ড নেড়ে তারপর আমি জল দিয়ে ছানাটা তৈরি করে নেব। এইভাবে ছানাটা যদি বানিয়ে নেন তাহলে স্পঞ্জি এবং নরম রসগোল্লা তৈরি হবে। দেখুন ছানাটা বানানো হয়ে গেছে, এর ওপর থেকে আমি একটু ঠান্ডা জল ছিটিয়ে দিলাম। এরপর ছানাটা একটু ছেঁকে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতেই ছানাটা ছেঁকে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, লেবুর টকো ভাব বা গন্ধটা যেন চলে যায় সেই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে একটু জল টিপে বার করে দিয়ে তারপর ঝুলিয়ে রেখে দেব। এখানে কিন্তু ছানাটা বেশি চাপ দিয়ে জল বার করা চলবে না, অল্প চাপ দিয়ে জল বার করে ঝুলিয়ে রেখে দিলাম। এরপর একটি কড়াতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি এবং তার সঙ্গে দিচ্ছি 1 কাপ নলেন গুড়, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 8 কাপ জল। জল এবং চিনি আর গুড়ের এই রস, পাতলা রস ফুটে উঠলে আমি রসগোল্লাগুলো দেবো। ওই রস ফুটতে ফুটতে আমি এখানে চলে আসি ছানায়। ছানাটা দেখুন হয়ে গেছে। ছানাটা বেশি শুকনো কিন্তু করা চলবে না। ছানাটা একটা থালায় নিয়ে তাতে আমি হাতের তালু দিয়ে মথে নেব। একটু সময় ধরে হালকা চাপ দিয়ে ছানাটা মথে নিতে হবে, মসৃণ করে নিতে হবে। ছানাটা প্রায় মোথা হয়ে গেলে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ সুজি। এগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ মাখবো না, শুধু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে গোলাকার রসগোল্লার আকারে বানিয়ে নেব।
গোলাগুলো বানিয়ে নিতে হবে এরকমভাবে যেন কোনো চিড় না থাকে। সুন্দরভাবে মসৃণ করে গোলাগুলো বানাতে হবে। এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা রসগোল্লার আকারে। এইদিকে যে পাতলা রস তৈরি করতে দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এই ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি ছানার গোলাগুলো। হাই ফ্লেমেই থাকবে, কিন্তু রসটা ফুটতে থাকবে। এরপর ছানার গোলাগুলো দিয়ে আমি একটা চাপা দিয়ে রান্না করে নেব। আর পারলে কড়া ধরে একবার করে এইভাবে নাড়িয়ে দেবেন, তাহলে ফুটতে ফুটতে রসগোল্লার চারিদিকটাই ফুটবে। আর রসগোল্লা হতে হতে যদি মনে হয় রস একটু কমে গেছে, তাহলে একটু গরম জল ওপর থেকে ছিটিয়ে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার রসগোল্লাগুলো। আর এদিকে যে গাঢ় রস আমি বানিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম আরও 1 কাপ নলেন গুড়। নলেন গুড়টা আমার এখানে পাতলা, তাই আমি এর সঙ্গে ডাইরেক্ট মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঠিক গাঢ় রসটা একটু গরম থাকতে থাকতে গরম রসগোল্লাগুলো একটু পাতলা রসটা চিপে বার করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। সমস্ত রসগোল্লাগুলোই একটু চেপে পাতলা রসটা বার করে দিয়ে গাঢ় রসে দিয়ে দিচ্ছি। এরপর এই রসের সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে আবার 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার নলেন গুড়ের রসগোল্লা। এই রকম রান্না যদি আপনারা আরও দেখতে চান বা আমার রান্না যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করলে আমার বানানো সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতে পাবেন। আর সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন রসগোল্লাটার ভিতরে কেমন রস ঢুকেছে এবং স্পঞ্জিও হয়েছে। তো বাড়িতে এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন নলেন গুড়ের রসগোল্লা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য বা আমার ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।